বললে কিনা আজ পর্যন্ত এমন কোন বড় বড় মুসল্লি আসেনি, এমন কোন বলদ আসেনি একথা বলছে যে হুজুরে প্রত্যেক দিনই সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, এটা ভাল্লাইতে পারে না। কি বলেন, কেউ বলছে বন্ধু সূরা ফাতিহা আমরা যতই শুনি ততই মজা লাগে, সুবহানাল্লাহ। গ্রামের ইমাম সাহেব পড়লে এক ধরনের মজা, আপনি শহরে গিয়ে দেন আরেক ধরনের মজা, আপনি বাইতুল মুকাররম রাজধানী গিয়ে দেন আরেক ধরনের মজা, সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গিয়া শুনেন আরেক ধরনের মজা, সুবহানাল্লাহ। খানা কাবার সামনে গিয়া শুনেন মন হয় এই মুহূর্তে নাজিল হইতেছে, সুবহানাল্লাহ। শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে, আমি গুনাহগারের কয়েক মর্তবা কয়েক নামাজ শাইখ সুদাইসির পিছনে খানা কাবার সামনে পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। শাইখ সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতুল নাযিল করতেছেন। খানা কাবার সামনে কান্নার রুল সৃষ্টি হয়ে যায়, সুবহানাল্লাহ। জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে এমন মজা লাগাইছেন, কণ্ঠ যত ভালো তত শুনতে মজাই লাগে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, মজা লাগেনি? পড়ব, অসুবিধা আপনাদের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে আল্লাহু আকবার বললে তখন আমার একটু উৎসাহ লাগবে, তাই আমি তেলাওয়াত করতাম, আমার জানদারি দিতেছে কিনা। আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার, একটা গান যদি আপনি একবার, দুইবার, তিনবার শুনেন, এই গান আর মজা থাকে না। কি বলেন, মজা থাকে? যুবক ছেলেরা মাঝে মাঝে কম্পিউটার দোকানে গিয়ে বলে, ভাই ও নতুন কোন গান বেরিয়েছিল, পুরান যত আছে সব ডিলিট দাও, নতুন কোন মডেল বেরিয়েছিল তো সরে বলবে কি। আপনারা রাগ করবেন, মাইন্ড করেন না। আমরা শুরু থাকতে একটা গান শুনছিলাম, বেদের মেয়ে দুষ্টা আমার কথা দিয়েছে, শুনছিলাম না? এটা রাস্তাঘাটে পোলা পোলা শুরু সবাই গাইতো, এটার কোনো বিলাস নেই, কোনো অস্তিত্ব নাই, এখন আর শুনি না, জোরে বললে কিনা। এরপরে একটা গান বাইরে নিয়েছিল, আমরা মমতাজ আভার গান, কে বলেন, বাইরে নিয়েছিল না? ফাইটটা যাই, সিরা যাই, তালি দেওয়ার জায়গা নাই, জোরে বললে কিনা। এটার কোনো বিলাসেও নেই, কোনো বিল নাই। ইদানিং একটা গান বেরিয়েছিল, অপরাধী, জোরে বললে কিনা। অপরাধী গানেরও বিল নাই, জোরে বললে কিনা। আর কোরআনে কারীম আজ থেকে একদিন নয়, দুদিন নয়, 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের মজা একটু কম নয়, শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। রে পয়সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের ভিতরে শুধু মজা লাগাইছে, বিশেষ করে সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ এমন মধু, এমন মজা লাগাইছে। আমরা যতবার শুনি
যতবার তেলাওয়াত করি শুধু মজা মজাই লাগে, কোনদিন বেমজা লাগে না। আমার আল্লাহ যদি আল্লাহর কোরআনে এত মজা, এত মায়া, এত মধুর লাগাইতে পারে, আমার আল্লাহর কি সে ক্ষমতা নাই? জান্নাতের খাবারের ভিতরে শুধু মজা আর মজা লাগবে, কোনদিন বেমজা লাগবে না। সবাই কিন্তু আল্লাহর কোরআনে যদি আল্লাহ এত মজা লাগাইতে পারে, আল্লাহ তো সেই ক্ষমতা আছে জান্নাতের ভিতরে আল্লাহ মজা লাগাই দিব, কোনদিন বেমজা লাগবে না। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রওনা দিয়েছে, আল্লাহ কো যাও না, তোমারে তিনটা প্রশ্ন করছে, তুমি একটা প্রশ্ন করে যাও। সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামির প্রশ্নরই মেন কথা, এর আগে যা বলছি আউট কথা। ভাইয়ার আমার, আল্লাহ বললেন হে বাইজিদ বুস্তামি তুমি একটা প্রশ্ন করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তখন ঘুরে দাঁড়ায় বললে, হে পরহিদ তুমি আমাকে তিনটি প্রশ্ন করেছো, তুমি জান্নাতের ভিতর থেকে তিনটা প্রশ্ন করছো, আমি তোমাকে এখন জান্নাতের বাহির থেকে একটা প্রশ্ন করব। আমি যেরকম ভাবে জনসম্মুখে বড় মজলিসে সকলের সামনে জবাব দিয়েছি, তুমিও জনসম্মুখে বড় মজলিসে সকলের সামনে আমার প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। প্রশ্নটা বলবো, হে বাইজিদ বুস্তামি, হে পরহিদ। বাইজিদ বুস্তামি বললেন, হে পরহিদ আমার প্রশ্নটা হলো, এতক্ষণ তো বেড়াগিরি করতেছো, আচ্ছা বলো তো দেখি জান্নাতের গিটের মধ্যে কি লেখা থাকবে? সুবহানাল্লাহ। জান্নাতের গিটের মধ্যে কি লেখা থাকবে? জান্নাতের গিটের লেখাটা জনসম্মুখে বড় মজলিসে তুমি পাঠ করে শোনাও দাও। ভাইয়ার আমার, এখন তো বেড়ার ফাইজমা গরম হয়ে গেছে, আপনি গরম হন আর মহদা কোনো কিছু বাইরো না, জবাব বাইরো না। সুতরা বললে হুজুর কি হইল, জি আঘাত শুনছু আপনার মহদা কোনো আওয়াজ হয় না, কি তৈল কোস্তারে জবাব তো আমি ঠিক হই জানি, কিন্তু তোরার বইয়ে নে দিই না। এখন যদি আমি সঠিক জবাব দিই, তোরা তো আমার দুইটা ফিরা শুরু করে দেবে। ভাইয়ার আমার, বন্ডর দলেরও জানে যে বন্ড, কিন্তু ফেডের কারণে উচিত কথা করা জোরে কোন ঠিক কিনা? জিলাপি আয় বললে এক নম্বর আগে রক্ত দেওয়ার জন্য পৃথিবীতে যদি কোনো আশিক রাসূল থাকে, কোন অনেকে আছে জোরে কোন ঠিক কিনা? যারা আছে তারা বাতিল করতে, কিন্তু হারছে না জোরে কোন ঠিক কিনা? স্বার্থের কারণে। কিন্তু আল্লাহ নবীর নবীজির চেহারার দিকে তাকায় বোঝা যায় তোরে পূর্ণিমার চাঁদ যেন নবীর চেহারার মধ্যে উদয় হয়েছে। আমি বিশ্বাস করি, তোমরা আমার সঙ্গে বিশ্বাস করবা কিনা বলো? সকলে বললো 100 বার না 1000 বার বিশ্বাস করুন। জান্নাতের গিটের মধ্যে যে লেখা আছে, ওই লেখাটা যদি আমি ফাঁক করি, আমার সঙ্গে রাজি আছে বলো? সুবহানাল্লাহ। সকল 100 বার রাজি আছে, প্রয়োজনে 1000 বার রাজি হবো। সুবহানাল্লাহ। তো জিতলাম রে, সকলে এই মুহূর্তে তৈরি হয়ে যাও জান্নাতের